একপেশে ম্যাচে দাপুটে জয়ে কোপার ফাইনালে মেসির আর্জেন্টিনা। প্রথম সেমিফাইনালে কানাডাকে 2-0 ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তারা। মেসি ছাড়াও এ ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন হুলিয়ান আলভারেজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার তাজিন খন্দকার। আর্জেন্টিনার দারুণ জয় আর ভক্তদের উচ্ছ্বাসের সব শেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিলেমিশে একাকার যদি বলি তাহলে কিন্তু কোনো ভুল হবে না। আর্জেন্টিনা আবারও ফাইনালে, কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ফাইনাল এবং আরও একটা কোপা আমেরিকা জয়ের প্রত্যাশা দর্শকদের। এখানে টিএসসিতে যদি আমি একটু চিত্রটা বলতে যাই যে দর্শকদের যে উন্মাদনা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। এখানে একেবারে কাকডাকা ভরে কিন্তু দর্শকরা উপস্থিত হয়েছেন। সেখান থেকে একেবারে প্রিয় দলের খেলা নিয়ে যে উন্মাদনা ছিল, এই উন্মাদনা কিন্তু আমরা দর্শকদের মধ্যে দেখেছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এই যে লিওনেল মেসির বেশ কয়েকটা মিস তাদের খুব একটা হতাশা ভর করলেও এরপরে কিন্তু লিওনেল মেসি সেই হতাশা আসলে দূর করে দিয়েছেন। যদি একটু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই যে আজকের ম্যাচটা নিয়ে দর্শকদের আসলে উন্মাদনাটা কেমন ছিল, যদি একটু দর্শকদের রিয়াকশনটা জানতে চাই। কেমন দেখলেন আজকের ম্যাচ? তো আজকের ম্যাচটা তো আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো সামনে, যেহেতু আমাদের সামনে কিন্তু উরুগুয়ে আর কলম্বিয়া। তো আমরা চাইবো যে কোনো দল হোক, আমরা ভয় পাই না। আমরা ব্রাজিল টিম না যে আমরা যে কোনো দলকে ভয় পাইবো। আমরা হচ্ছি শক্তিশালী টিম, কোপা আমেরিকা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো। তো আমাদের এটাই প্রত্যাশা। দেখেন ব্রাজিলরা কিন্তু যখন খেলা হয়েছে তখন ব্রাজিলও সামর্থ্য ওই সাইডে ছিল, স্যার যখন আমাদের গোলকিপার কাছে গেছে তখন বুয়া চিল্লাইছে। এখন দেখেন ওরা সবাই চলে গেছে। রুকো যারা সাবের করো। জি বলেন, কেমন লাগলো আজকের ম্যাচ? আজকে শুধু এতটুকু বলতে চাই, যারা আজকে দেখবেন যখন কানাডা বল নিয়ে দৌড় দিছে, কিছু সংখ্যক লোক ছিল এখানে বলছে কামান আব্বা, কামান আব্বা, কামান আব্বা, কামান আব্বা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা এইভাবে বলছে কামান আব্বা, আমি আমাদের আর্জেন্টিনা তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই কোনো সহানুভূতি হবে না। মেনশন দিয়ে দিয়ে রোস্ট করবা। যারা 2014-তে মেসির মতো একটা গ্রেটেস্ট প্লেয়ার হারার পর আমাদেরকে রোস্ট করছে, তারপর 2016 সালে আমরা যখন কোপা আমেরিকা ফাইনাল হারি তখন আমাদেরকে রোস্ট করছে, 2019 সালে ব্রাজিলের বিপক্ষে যখন আমরা সেমিফাইনাল হারি তখনও রোস্ট করছে, 2022 সালে আমি নিজে কান্না করছি যখন 2022 সালে আমরা কাতারের বিপক্ষে কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারি, তখন আমাদেরকে অনেক রোস্ট করছে। সো আমি এতটুকু বলতে চাই, যারা বলো মেসি মাঠে থাকে কিন্তু ভালো খেলে না, তাদের উদ্দেশ্যে বলি মেসি যদি মাঠে থেকে এভাবে দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মেসি যদি মাঠে থেকে দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে দর্শকদের যে উন্মাদনা, এই উন্মাদনা আসলে কোনো কিছু দিয়ে থামিয়ে রাখার মতো না, দমিয়ে রাখার মতো না। দর্শকদের এই উন্মাদনা থাকবে, আর্জেন্টিনাও তাদের প্রত্যাশা একের পর এক পূরণ করতে থাকবে। এটাই তো আসলে প্রিয় দলের প্রতি দর্শকদের উন্মাদনা থাকবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে আর্জেন্টিনার জয় উল্লাসের এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।